নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি অ্যান্ড বৈদিক অ্যাস্ট্রোলজার এবং রেকি মাস্টার টিচার। আজ যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা জ্যোতিষশাস্ত্রেরই একটা বিষয়, যে এই যে ফলিত জ্যোতিষ বলা হয়, এই ফলিত জ্যোতিষের জন্ম কীভাবে বা ফলিত জ্যোতিষটা কী। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি শেয়ার করতে চেয়েছিলাম নলেজটা, যে আমাদের লগ্ন এবং রাশি কেন ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, আর লগ্ন রাশি থেকে অ্যাকচুয়ালি কী দেখা যায়। আজকের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনার ফলিত জ্যোতিষটা কী। ফলিত জ্যোতিষটা দেখে যখন কোনো জাতক কিংবা জাতিকার যে ভূখণ্ডে জন্মগ্রহণ করছেন, ওই নির্দিষ্ট ভূখণ্ডের স্থানীয় সময় এবং ওই স্থানের পার্টিকুলার লংজিটিউড এবং ল্যাটিটিউডের উপরে নির্ভর করে দ্বাদশ ভাব রাশিতে নবগ্রহের অবস্থান এবং তাদের গ্রহগণের দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশায় যে যে ফলটা ভোগ করে তার যে ফলাদেশ করা হয়ে থাকে, এই পদ্ধতিটাকে বলা হয় কিন্তু ফলিত জ্যোতিষ। জ্যোতিষে হয় দুটো পার্ট, একটা হয় গাণিতিক আর একটা হয় ফলিত। গাণিতিকে এই যে পদ্ধতিটা আমি বললাম, যখন আপনার কোনো নির্দিষ্ট ভূখণ্ডে কোনো জাতক কিংবা জাতিকা জন্মগ্রহণ করছেন, ওই স্থানের লংজিটিউড, ল্যাটিটিউড এবং এলএসটি এলএসটি মানে হচ্ছে আপনার লোকাল স্ট্যান্ডার্ড টাইম অনুসারে যে গ্রহের আপনি দ্বাদশ ভাব রাশিতে কোন গ্রহ কোন জায়গায় বসেছে, এর যখন D1 D9 তার ডিভিশনাল চার্ট বা বিভিন্ন জিনিসগুলো তৈরি করা হয় ম্যাথমেটিক্যালি, ওটা হচ্ছে গাণিতিক জ্যোতিষ। গাণিতিক জ্যোতিষের পরে ওই গ্রহগণের অবস্থান এবং তাদের দশা অন্তর্দশায় কী ধরনের ফলভোগ করতে চলেছে সেটাকে বলা হয় কিন্তু ফলিত জ্যোতিষ। এবার ফলিত জ্যোতিষের আপনার জন্ম হলো কীভাবে, বা ফলিত জ্যোতিষটা অ্যাকচুয়ালি কী। জ্যোতিষশাস্ত্রে একটা জায়গা বলছে আপনার যে সমস্ত কিছুই নাকি পূর্ব নির্ধারিত। তাহলে এখানে কোশ্চেন তো হতেই পারে যে পূর্ব নির্ধারিত যদি সমস্ত কিছুই হয়ে থাকে, তাহলে আমাদের ইহজন্মের কর্ম করার অর্থটা কী। দেখুন, যখন এই কোশ্চেন হয় তার জায়গায় উত্তর এটাই আসে, বা যেভাবে ফলিত জ্যোতিষটার সৃষ্টি হচ্ছে আপনার, জ্যোতিষশাস্ত্রে যে বিচার দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি কিসের বিচার দেওয়া হয়? কর্মের, কর্মফলের। যখন কর্মের কথা আসছে, কর্মটা জানুন আপনার দুটো ভাগে কিন্তু বিভক্ত করা হয়ে থাকে। একটা হয় দৃঢ় কর্ম, একটা হয় অদৃঢ় কর্ম। দৃঢ় কর্মের যে ফল সেটা হচ্ছে নিশ্চিত বা নিঘাত নিয়তি। অদৃঢ় কর্মের ফল যেটা, সেটা আপনার অস্থায়ী বা অনিশ্চিত, যেটা দেখা যায় না, অস্থায়ী, যেটা ফলভোগ হতেও পারে না হতেও পারে। এই বিষয়টাই সবথেকে ভালো যিনি ফোকাস করেছিলেন তিনি হচ্ছেন বরাহমিহির এবং তার টিকাকার ধরুন ভট্টোৎপল। আমি আমার নিজের কোনো কথা বলছি না, এটা আপনার বরাহমিহির এবং তার টিকাকার ভট্টোৎপলের কথা। যখন কোনো একজন জাতক কিংবা জাতিকা জন্মগ্রহণ করছেন এবং দ্বাদশ ভাব রাশিতে অবস্থিত গ্রহ তার অবস্থান জনিত এবং তারা তাদের দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণ দশাতে যে নির্ঘাত ফলাদেশ দিচ্ছে, যেটা জাতককে ভোগ করতে হয়, সেটা সৃষ্টি হয়ে থাকে বা তার জন্ম হয়ে থাকে তার দৃঢ় কর্ম থেকে। তার পূর্ব সমস্ত জন্মের কর্মফল সেই ইহজন্মে বা আগামী অনেক জন্মে ফলভোগ করতে পারে। এটা বরাহমিহির এবং ভট্টোৎপল বলছেন। এটাকে বলছেন নিঘাত নিয়তি, যা কোনো রকম ক্রিয়াকলাপ কোনো কিছুই দ্বারা তাকে খণ্ডন করা যায় না, এটা ফিক্সড। আরেকটা হচ্ছে অদৃঢ় কর্ম। অদৃঢ় কর্মটা উঠে আপনার অষ্টক বর্গের গ্রহের স্ট্রেংথ, তাদের পাওয়ার, তাদের পজিশন বলতে পারেন, বা তাদের পাওয়ারই ধরে চলুন আপনি। আর গোচরে গ্রহগণ যে তাদের উদয় হচ্ছে, অস্ত হচ্ছে, বক্রি হচ্ছে, তারা যে সংযোগ স্থাপন করছে বিভিন্ন রাশিতে, সেইখান থেকে একটা ব্যক্তির ওপরে আপনার যে প্রভাব বিস্তার করছে, সেই প্রভাবটা থেকে আপনার হয়ে থাকে। তাহলে দেখুন, এখানে একটা পাচ্ছি আমরা দৃঢ়কর্ম, আরেকটা পাচ্ছি আমরা অদৃঢ়কর্ম। দৃঢ়কর্মের ফলাদেশ হচ্ছে আপনি জন্ম সময়ে গ্রহগণকে যে দ্বাদশ ভাব রাশিতে পেয়েছেন এবং তার জন্ম সময়ে যে দশাটা আপনি পাচ্ছেন, যেটা মানুষের জীবনের প্রথম দশাটা শুরু হচ্ছে চন্দ্র যে নির্দিষ্ট নক্ষত্রের আন্ডারে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতি যে গ্রহ, সেই গ্রহই তার দশার শুরু, মানে জীবনের শুরু হলো জাতকের।
এবারে এই যে ফিক্সড জায়গাটা বলা হচ্ছে আপনার, দেখুন এখানে মানুষের জন্মকালীন আপনার একটা প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু, তো এটা তো স্বীকার করবেনই, একটা তো ইচ্ছা শক্তি থাকে, এবং প্রত্যেকের ইচ্ছা শক্তি কিন্তু একরকম হয় না, ভিন্ন রকম হয়ে থাকে, যেটাকে বলা যায় আপনার ইমোশন। একটা ফিক্সড ইমোশন কিন্তু থাকে। বেসিক যে জায়গাটা, এটা হচ্ছে আপনার একদম তার যে এই ইমোশনের কথাটা বলছি, বা তার ইচ্ছা শক্তিটা, স্থায়ী ইচ্ছা শক্তি। আরেকটা হয় আপনার অস্থায়ী ইচ্ছা শক্তি। অস্থায়ী ইচ্ছা শক্তির জন্ম হয়ে থাকে আপনার গোচরে গ্রহগণ যে প্রভাব ফেলছে প্রত্যেকটা ব্যক্তিকে, সেখান থেকে একটা অস্থায়ী ইচ্ছা শক্তি আসে আপনার, আমাদের অস্থায়ী ইচ্ছা শক্তি ঢোকে। এই স্থায়ী ইচ্ছা শক্তি এবং অস্থায়ী ইচ্ছা শক্তি মিলে যে নির্ঘাত নিয়তি, এবং যেটা ধরুন তাৎকালিক যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে গ্রহগণের যে অবস্থান, এই দুয়ের অবস্থানকে, এই দুটো জিনিসের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে একটা মানুষের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে বা আগামী দিন তার কীরকম যাবে, তার যে ফলাদেশের পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় কিন্তু ফলিত জ্যোতিষ। ফলিত জ্যোতিষ মানে এই নয় যে সপ্তমপতি চতুর্থে বসলে কী হবে, চতুর্থপতি লগ্নে বসলে আপনার কী হবে, সেই জিনিসটাও সারা জীবন কিন্তু ভোগ করে না। সেখান থেকে সে একটা স্থায়ী ইচ্ছা শক্তি পায়। আরেকটা ইচ্ছা শক্তি হচ্ছে আপনার ধরুন সপ্তমপতি চতুর্থে বসেছে, বা সপ্তমপতি সারা জীবন ভোর, কারণ ওই চতুর্থেই বসে থাকবে না। সপ্তমপতি তারপরে আপনার চতুর্থ থেকে আপনারও পঞ্চমে যাবে, ষষ্ঠে যাবে, সপ্তমে যাবে, বিভিন্নভাবে মুভমেন্ট করবে, এবং মুভমেন্টকালীন ওই যে তাৎকালিক সময়ে তার উপরে যে প্রভাব বিস্তার করছে এবং তার উপরে অস্থায়ী যে ইচ্ছা শক্তিগুলো প্রদান করছে, সেই ইচ্ছা শক্তির বশবর্তী হয়ে মানুষ কিন্তু অনেক ধরনেরই কার্যকলাপ করে, ক্রিয়াকলাপ করে, যার ফলভোগ কিন্তু মানুষ করে। এবং এই অস্থায়ী ইচ্ছা শক্তিকে বরাহমিহির এবং ভট্টোৎপল, তার টিকাকার ভট্টোৎপল বলছেন, বহু অংশে কিন্তু একে প্রতিহত করে দেওয়া যায়। যেটা ফিক্সড, যেটা বিভিন্ন জন্মর্জিত কর্মফল দ্বারা আমি আমার সংস্কার দিয়ে যে আপনার স্থায়ী ইচ্ছা শক্তিটা নিয়ে এসেছি, সেখান থেকে একটা নির্ঘাত নিয়তি আমার জন্য কিন্তু প্রত্যেক সময়ই অপেক্ষা করে। ওর কিন্তু কোনো রকম ছেদ করা যায় না। কিন্তু অস্থায়ী ইচ্ছা শক্তিগুলো আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আমরা আমাদের পুরুষার্থতার দ্বারা তাকে কিন্তু প্রভাবিত করতে পারি, তাকে খণ্ডন করতে পারি, তাকে প্রতিহতও করতে পারি, তাকে আমরা বিভিন্ন রকমভাবে আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করতে পারি। ফলিত জ্যোতিষের পার্ট কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, এবং এই ফলিত জ্যোতিষ তখনই ফলাদেশটা আপনার সঠিক হয় যখন আমার গাণিতিক জ্যোতিষটা, বা এই যে আপনার পজিশন, প্রত্যেকটার পজিশন নিখুঁত এবং সঠিকভাবে যখন পজিট করা হয়, সেই ম্যাথমেটিক্যাল পার্টটা যখন আমার সঠিক হয়, তাহলে ফলিত জ্যোতিষ সম্পূর্ণই কিন্তু আপনার পণ্ডশ্রম হতে পারে। অনেক ক্ষেত্রে আমাকে অনেকেই কোশ্চেন করেছিলেন, ধরুন বা যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে উনি 10 জনকে যদি রেমেডি দিয়েছেন, ওনার যদি কপাল খুব ভালো থাকে, আর যে ব্যক্তিরা এসেছেন আপনার সবাই যদি খুব অভাগা না হয়, তাহলে আপনার 7 জন এখানে কিন্তু হয়তো ম্যাক্সিমাম বলছি আমি, 7 জন কিন্তু আপনার সঠিক বলতে পারেন যে তার রেমেডি কাজ করবে, বাকি 3 জনের একদম জিরো কাজ করবে। এইটা ডিপেন্ড করছে, কিন্তু এটা অ্যাস্ট্রোলজারের ভুল নয়, অ্যাস্ট্রোলজারের ভুল নয়। কারণ অনেক সময় অ্যাস্ট্রোলজারকে বাধ্য করা হয় কিছু না কিছু বলার জন্য, রেমেডি দেওয়ার জন্য, এবং তারও কিছু করণীয় থাকে না, তাকে সেটা আপনার প্রদান করতে হয়। কিন্তু নিঘাত যে নিয়তিটা, যেটা একজন জাতক কিংবা জাতিকা ধরুন সে যে অ্যাস্ট্রোলজি করছে ইহজন্মে, সেই যে অ্যাস্ট্রোলজি করছে এটাও তার বিভিন্ন জন্মের কর্মফল, সঞ্চিত কর্ম থেকেই সে উঠিয়ে নিয়ে এসছে, তবেই সে এই কাজটা করছে। ফলিত জ্যোতিষে এই যে আমি বলেছিলাম, দেখুন যে এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, আপনার লগ্ন এবং রাশি কেন ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, আপনার ওইখান থেকে কি দেখা হয়। ফলিত জ্যোতিষে গ্রহের অবস্থান যেরকম আপনার লগ্ন থেকেও আমরা বিচার করতে হয়, সূর্য থেকেও বিচার করতে হয়, আপনার রাশি থেকেও মানে চন্দ্র থেকেও বিচার করতে হয়, লগ্ন থেকেও করতে হয়, আপনার সূর্য থেকেও দেখতে হয়। ভৃগু নন্দী নারী বা নারী জ্যোতিষ যারা করেন, সেখানে লগ্নকে আপনার স্কিপ করা হয়, ওইখানে জীবকে রিপ্রেজেন্ট করে কে বৃহস্পতি থেকে আপনার এর গণনা স্টার্টিং হয়, মানে বৃহস্পতির দ্বিতীয় যে প্ল্যানেটটা আছে ওখানে সেকেন্ড ভাব, এইভাবে ধরে আপনার করা হয়। এই যে গ্রহের অবস্থান কেন লগ্ন থেকে করা হয়, লগ্ন রিপ্রেজেন্ট করে মানুষকে
মানে ব্যক্তিকে, জাতক কিংবা জাতিকাকে। তার জন্য লগ্নের একটা ইম্পর্টেন্ট থাকে, এটা ফলিত জ্যোতিষের পার্ট। সেটা তার দেহের ওপরে, তার ভাগ্যের ওপরে প্রভাব বিস্তার করে। ভাগ্য কখন আপনার বিরুদ্ধ হতে পারে বা আপনার পক্ষে আসতে পারে, এটা চন্দ্রের ওপরে ডিপেন্ড করে। এই গ্রহগণ চন্দ্রের ওপরে প্রভাব ফেলে একটা, এবং চন্দ্রের উপরে প্রভাব ফেলার জন্য এই যে অস্থায়ী বা অনিশ্চিত ভাগ্য, যেটা আমরা বলছি, অনিশ্চিত ভাগ্যের কিন্তু উদয় অস্ত ঘটে থাকে। এটা ফলিত জ্যোতিষের পাঠ। এবং সূর্যকেও ধরা হয়, সূর্য থেকেও অনেক ক্ষেত্রে সান থেকে বিচার করা হয়। ফলিত জ্যোতিষে আপনার মানে বৈদিকে আপনার রবি থেকেও বিচার করা হয়, মানে রবিকে এখানে লগ্ন ধরা হয়। কারণ কি? কারণ হচ্ছে রবি রিপ্রেজেন্ট করছে, রবি মানে হচ্ছে সোল, আত্মা, চন্দ্র হচ্ছে মন, এবং লগ্ন হচ্ছে সেই নেটিভ জাতক কিংবা জাতিকা। এই তিনটে জায়গা থেকে গ্রহগণ দ্বাদশ ভাব রাশিতে বসে যে কি প্রভাব ফেলছে এবং সে কি করতে চলেছে বা তার জন্য কি অপেক্ষা করছে, সেইটাতে যে পদ্ধতিতে বলা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে আপনার ফলিত জ্যোতিষ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু জিনিসের সঙ্গে আপনাদের সামনে আমি আসব। আজকে এই পর্যন্তই রাখলাম।